আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بسم الله الرحمن الرحيم يا
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন। আল আয়াত। সোনালি যুগের সে ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি যুগের সে ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি যুগের সে ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জামিনে দিতে মানুষের নিরাপত্তা, তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। আজ তোমাদের অভাবে চলছে জালিমের তিলে তিলে ভুগুন নিপীড়ন, আজ তোমাদের বড় প্রয়োজন, আজ তোমাদের বড় প্রয়োজন। সম্মানিত শ্রোতযোগ্য দিনদার ইমানদার জুমার মুসল্লিবৃন্দ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত সিদ্ধ আরাধনা সেই মহান মুনিবের জন্য, যিনার অশেষ কৃপাতে আজকে এই পবিত্র জুমার দিনে বসার তৌফিক পেয়েছি। তাই সংক্ষিপ্ত ভাষায় বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু কর্মের নেতা মাআমিনাল্লাল মুরুদুলাল আকাই নন্দা তাজদার মদিনা আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে পরে ধর্মের গুরু কর্মের নেতা মাআমিনাল্লাল মুরুদুলাল আকাই নন্দা তাজদার মদিনা আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার ওপর শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে যে বক্তব্য বিষয়টা নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটা হচ্ছে ঈমান ও তওবা জীবনের হৃদয়ের পরিবর্তন। তো আমরা এই দুনিয়ার পথের একজন মুসাফির। এই দুনিয়ার পথ চলতে চলতে আমাদের কত ভুল হয়, কত অন্যায় করি, কত অপরাধ করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষের দল, তোমরা পৃথিবীর বুকে যতই অপরাধ করো না কেন, তোমরা আমার কাছে ফিরে এসো। আমার দোয়ার, আমার জায়গা, আমার দরজা তোমাদের জন্য খোলা রয়েছে। তোমাদের যত বড় গুনাহ আছে না কেন, তোমরা আমার কাছে ফিরে আসো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এটা বললেন। কিন্তু শয়তান কোনোদিন চান না যে একজন মানুষ গুনাহ করুক এবং আবার আল্লাহর কাছে ফিরে যাক, এটা শয়তান কোনোদিন চায় না। শয়তান চায় যে একজন মানুষে অনেক গুনাহ করুক এবং সে হতাশ হয়ে যাক, এটা শয়তান চায়। কিন্তু আল্লাহ চাইছেন, হে পৃথিবীর মানুষ, তোরা কোনোদিন গুনাহ করলে তোরা হতাশ হয়ে যাস না, নিরাশ হয়ে যাস না। তোরা গুনাহ করেছিস, তোরা আমার কাছে ফিরে আয়, তোদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। তোরা তওবা কর,
তোদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বললেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রত্যেক আদম সন্তান হলো অপরাধী, প্রত্যেক মানুষ হলো অপরাধী, আপনি আমি পৃথিবীর সমস্ত মানুষ অপরাধী, কিন্তু উত্তম অপরাধী ভালো অপরাধী হলো তারাই, ভালো অপরাধী হলো সেই, উত্তম অপরাধী হলো সেই যেই ব্যক্তি কি করে, ভুল করে, অপরাধ করে, অন্যায় করে, কিন্তু আবার আল্লাহর কাছে ফিরে যায় এবং সে তওবা করে। আসল হচ্ছে ভুলকারী ওই যে ব্যক্তি নিজের ভুলকে বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চায়, তওবা করে, সেই ব্যক্তি হলো সবচেয়ে ভালো ভুলকারী। কিন্তু আজকে আমরা ভুল করি কিন্তু আজকে তওবা করি না, আজকে আমরা আল্লাহর কাছে ফিরে যাই না। আজকে আমরা মুসলমান অনেক আজকে আমরা পাপ করি, দুনিয়ার মুসাফির, পথ চলতে চলতে অনেক আমরা অন্যায় করে থাকি, কিন্তু আমরা আল্লাহর কাছে ফিরে যাই না। আপনাকে একটা আপনি উদাহরণ দিলে বুঝতে পারবেন যে একটা আপনার সাদা একটা কাপড় কিনলেন বা পাঞ্জাবি কিনলেন, তো ওই পাঞ্জাবিতে যদি একটা কাদার ফুটি লেগে যায় বা একটা যদি নোংরা লেগে যায়, তাহলে আপনি কি সেই কাপড়টা ফেলে দেবেন? জি না, ফেলবেন না। কেন? কারণ ওই কাপড়টা যদি আপনি ফেলে দেন তাহলে আপনার লস হয়ে যাবে। ওই কাপড়টা যদি আপনি সার্ফ দিয়ে, সাবান দিয়ে, ইজি দিয়ে যদি আপনি ভালোভাবে পরিষ্কার করেন এবং যদি আপনি পানির মধ্যে ধুয়েলেন, তাহলে কি হবে? আবার আগুকার মতো হয়ে যাবে। ঠিক সেরকম ভাবে আজকে আমাদের হৃদয়, আমাদের অন্তর, আমাদের দিলটা কালো হয়ে গেছে, গুনাহ করে করে আমাদের দিলটাতে কাদা পড়ে গেছে, নোংরা পড়ে গেছে। কিন্তু এগুলোকে সাফ করার কি মেডিসিন আছে আমাদের কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি তওবা করো, ইস্তেগফার করো, তুমি আমার কাছে ফিরে আসো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। যেমন একটা কাপড়ে যদি নোংরা লেগে যায়, তাহলে তার মেডিসিন হলো সাবান, সার, এগুলো তার মেডিসিন। কিন্তু যদি আমরা নিজে যদি গুনাহ করে থাকি, তাহলে এই গুনার মেডিসিন হলো তওবা, ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাওয়া। কিন্তু আমরা এগুলো চাই না। আমরা ক্ষমা করে আমরা অনেক পাপ করি, অপরাধ করি, আমরা হতাশ হয়ে যাই, আমরা মনে করি হয়তো আমাদের ক্ষমা হবে না, কিন্তু আল্লাহ বলছে তোমাদের ক্ষমা হয়ে যাবে তোমরা যদি চাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কথা বললেন একটা আয়াতের ভিতরে, এবং তিনি বললেন এই তিনটি কথার মধ্যে তিনি বললেন যে তোমাদেরকে যদি তোমাদের ভিতরে তিনটি জিনিস থাকে তাহলে তোমাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব, এবং তোমাদের জন্য একটা পুরস্কার রয়েছে। সেই পুরস্কারটা হলো কি? সেই পুরস্কারটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষের দল, তোমাদের জন্য আমি তিনটা জিনিস রেখে দিলাম। যদি তোমরা এই তিনটা জিনিস করো, তোমাদের ভিতরে যদি তিনটি জিনিস থেকে যায়, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব, এবং তোমাদের জন্য একটা আমি প্রাইজও দিয়ে দেব। আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা, যদি তুমি তওবা করো, ওয়া আমানা, এবং তুমি ঈমান আনো, ওয়া আমিলা, এবং তুমি নেক আমল করো, ভালো আমল করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। শুধু ক্ষমা করব, তার মধ্যে আমি একটা তোমাদের জন্য বড় পুরস্কার আমি এটার ভিতরে রেখে দিলাম। তোমাদেরকে একটা বড় পুরস্কার দেব। সেই পুরস্কারটা হলো ফাউলাইকা ইবাদদিলুল্লাহি সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যত গুনাহ করেছো, পাহাড় পর্যন্ত গুনাহ করেছো, তোমরা জমিন পর্যন্ত, জমিন থেকে পাহাড় পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত, আসমান থেকে জমি পর্যন্ত, এবং সমুদ্রের ফেনা তুলনা যদি তুমি গুনাহ করে থাকো, তাও আমি আল্লাহ বলছি আমার কাছে
কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতিহিম হাসানাত। এবং তুমি যত গুনাহ করেছো, জমিন থেকে পাহাড় পর্যন্ত, পাহাড় থেকে সাগর পর্যন্ত, সাগরের ফেনা তুলনা যদি তুমি গুনাহ করে থাকো, ওই গুনাহকে আমি আল্লাহ তোমার নেকিতে পরিবর্তন করে দেব। তাহলে কত বড় একটা পুরস্কার দেখেন আমাদের জন্য। আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলছেন তুমি পাহাড় পর্যন্ত গুনাহ করেছো, তুমি আমার দিকে ফিরে আসো, ইল্লামান তাবা, তুমি তওবা করো, আমানা ঈমান আনো, ওয়া আমিনা আমালান সলিহান, নেক আমল করো, ভালো আমল করো, তাহলে আমি আল্লাহ কি করব? তুমি এই পাপ করেছো, পাহাড় বানিয়ে দিয়েছো পাপের, এই পাপের পাহাড়টাকে তোমার আমি নেকির পাহাড় দিয়ে আমি পরিবর্তন করে দেব। এটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। তাহলে দেখেন আল্লাহ কত বড় ক্ষমাশীল, কত বড় মেহেরবান, দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু ক্ষমা করে দেবেন। কিন্তু আমরা বান্দা, অনেক মানুষে মনে করি যে আমরা পাপ করছি, তাহলে কি আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন? জি হ্যাঁ, আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমি আপনাদেরকে একটা জীবনী শোনাবো, একটা মহিলার জীবনী। তো সে ইসলামের অনেক বিরোধিতা করত, সে এককালে ইসলামের অনেক বিরোধিতা করত, কিন্তু এরপরে যখন সে ঈমান আনলো, যখন সে ঈমান আনলো এবং সে যখন ভালো কর্ম করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমনভাবে পরিবর্তন করে দিল, সে একজন এমন মহিলা হয়ে গেল, একজন ভালো মানের একজন মহিলা হয়ে গেল। তিনি হলেন কে? তিনি হলেন হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হিন্দা কেমন ছিল? হিন্দা অনেক খারাপ ছিল, হিন্দা ভালো ছিল না। হিন্দা আমির হামজার কলিজাকে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। তিনি হলেন হিন্দা। হিন্দা এত খারাপ ছিল, কিন্তু যখন সে ঈমান আনলো, তখন সে কি হলো? হযরতে হিন্দা এমন হয়েছিল, হযরতে হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার মুখকে কাউকে দেখাতো না, শুধুমাত্র বাপ, স্ত্রী, সন্তান ছাড়া কাউকে তিনি দেখাতেন না। হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু কারোর সঙ্গে কথা বলতেন না। হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভালো ছিলেন। কিন্তু একদিন কি ঘটলো? হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী একদিন বাজার উদ্দেশ্যে বেরিয়ে গেল। এরপরে কি হলো? বাজার উদ্দেশ্যে যখন তার স্বামী চলে গেল, ঠিক ওরকম সময় হিন্দার স্বামীর বন্ধু হিন্দার বাড়িতে প্রবেশ করলো। হিন্দার বাড়িতে প্রবেশ করার পর এবার হিন্দাকে দেখলো যে হিন্দা একটা ঘরে কাজ করছে, কিছুই বললো না। অনেক ঘর দেখলো, এবার হিন্দার স্বামীকে পেল না। হিন্দার স্বামীকে না পেয়ে বেরিয়ে গেল। আবার বাড়ি থেকে আবার ঢুকে গেল যে আবার যদি আমি দেখি, তাহলে যদি এবার কোথাও পেয়ে নি। আবার বাড়ি ঢুকে গেল, হিন্দাকে দেখতে লাগলো, হিন্দার স্বামীকে, কিন্তু কোথাও পেল না। সে দেখলো যে হিন্দা তার বাড়ি সাজাচ্ছে, সাজগুজ করছে। হিন্দা তার বাড়িতে যেগুলো কাপড় আছে, যেগুলো জামা কাপড় আছে, যেগুলো থালা বাটি আছে, সেগুলো সাজিয়ে রাখছে। এরকম ভাবে ঘরের কাজকে সে গুছাচ্ছে। তখন এবার সে মনে মনে ভাবলো, যদি আমি হিন্দার সাথে কথা বলি, তাহলে তো সে একটু খিটখিটা মেজাজের একজন মহিলা, তার সঙ্গে কথা বলা যাবে না। এই বলে কি করলো? সেই যুবক বাড়ি থেকে বের হয়ে গেল। এই যুবক যখন বাড়ি থেকে বের হয়ে গেল, যখন চৌকাটা পার হয়ে গেল, তখন কি হলো? ঠিক ওরকম সময় হিন্দার স্বামী বাড়িতে প্রবেশ করল। হিন্দার স্বামী যখন বাড়িতে প্রবেশ করবে, ঠিক ওরকম সময় তার বন্ধু ঘর থেকে বেরিয়ে আসছে। হিন্দার স্বামীর মাথা গরম হয়ে গেল, হিন্দার স্বামী রাগান্বিত হয়ে গেল, সহ্য করতে পারলে না। সে তার বন্ধুকে বলল, তুই আমার ঘরে কেন গিয়েছিলি বল? আমার ঘরে তুই কেন গিয়েছিলি বল? তোর উদ্দেশ্যটা বল। তখন তার বন্ধু বলল, এরে আমার বন্ধু রে, আমি তোর জন্য আমি তোর বাড়িতে গিয়েছিলাম। তোর বাড়িতে আমি গিয়ে তোকে আমি পেলাম না, এর জন্য বেরিয়ে পালিয়ে এলাম।
হিন্দার স্বামী কোনোদিনই বিশ্বাস করতে চায় না। একটা বাড়িতে একজন মহিলা আছে আর একজন পুরুষ আছে, আর কিছুই হবে না, কথাবার্তা হবে না, একথা আমি কোনোদিন বিশ্বাস করি না। হিন্দার কাছে গেল, তার স্বামী হিন্দাকে বলছে, হিন্দারে বল তুই ওই পুরুষের সঙ্গে কথা বললি, বল কেন তার সঙ্গে কথা বলেছিস বল। হিন্দা বলছে, আমার প্রিয় স্বামী, আমি কোনো পুরুষকে আমি দেখিনি, আমার বাড়িতে তো কেউ আসেনি। তখন হিন্দার স্বামী বলছে, তুই মিথ্যা বলছিস, তুই তো মিথ্যা বলছিস, এক্ষুনি আমি দেখলাম আমার বন্ধু বাড়ি থেকে বের হয়ে গেল, আর তুই বলছিস কেউ আসেনি। তুই কসম কাট, তুই বল, লাখ মানা উদযাপনের কসম কেটে বল। তখন এবার কি করলো, এই হিন্দা লাখ মানা উদযাপনের কসম কেটে বলল, আমি লাখ মানা উদযাপনের কসম কেটে বলছি, আমার ঘরে কোনো পুরুষে আসেনি, আর যদি আসে তো আমি দেখিনি, আমি কসম কেটে বলছি। কিন্তু হিন্দার স্বামী কোনোদিনই বিশ্বাস করে না। অনেক গ্রামের মানুষকে ডাকা হলো, একটা বিচার বসালো যে আমার বিবি কেন অন্য পুরুষের সঙ্গে কথা বলবে, আমার বিবি কেন একজন পুরুষের সঙ্গে একটা ঘরে একসঙ্গে থাকবে, এটা আমি সহ্য করতে পারি না, তোমরা আমাকে বিচার করে দাও। এরকম ভাবে গ্রামের পাড়া প্রতিবেশীর মানুষকে নিয়ে একটা বিচারে বসলো। অনেক মানুষে বলল, শান্ত হয়ে যাও, ছেড়ে দাও, যত ভুল বুঝাবুঝি হয়েছে সেগুলোকে তুমি বাদ দিয়ে দাও, যেগুলো তো তুমি ভুল বুঝছো এগুলো হয়তো ভুলও হতে পারে, হিন্দা হয়তো সঠিক বলছে, তুমি ছেড়ে দাও। কিন্তু হিন্দার স্বামী কখনোই ছেড়ে দেন না। তার মধ্যে একজন বয়স্ক করে একজন মানুষ ছিল, ওই বয়স্ক লোকটা হিন্দার স্বামীকে বলছে, তোমরা আমার একটা কথা রাখতে পারো, ওই একটা দূরে মরুভূমির প্রান্তরে একটা টলা আছে, গ্রাম আছে, এলাকা আছে, ওই এলাকাতে একজন উপদেষ্টা আছে, সে জাদু করে বলে দেয় যে তোমার বিবি ঠিক আছে না ভুল আছে, জাদু করে বলে দেবে, তুমি তার কাছে যেতে পারো। এবার হিন্দার স্বামী বলল, এতক্ষণে তুমি ঠিক আমাকে বুদ্ধি দিয়েছো, ঠিক কথা তুমি বলেছো, তুমি ঠিক কথা বলেছো, তোমার কথা মতো আমি একটাই কাজটা করব। হিন্দাকে নিয়ে হিন্দার স্বামী সেই মরুভূমির প্রান্তরে চলে গেল। জিজ্ঞেস করার পর ওই উপদেষ্টার কাছে চলে গেল, উপদেষ্টার কাছে গিয়ে বলল, এই উপদেষ্টা, আমরা একটা সমস্যার জন্য এসেছি, সমস্যাটাকে সমাধান করে দেন। যদি আমার বিবি ভালো হয়, যদি আমার বিবি সত্য হয়, তাহলে আমি আমার বিবিকে মেনে নেব, আমি তাকে বিবি হিসাবে মেনে নেব, আমি এক বিছানায় আবার ঘুমাবো, আমার বিবিকে আমি বিবি বলে গ্রহণ করে নেব। আর যদি মিথ্যা হয় তাহলে আমি তাকে ছেড়ে দেব। যখন উপদেশটাকে এই কথাগুলো খুলে 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 বলল, তখন উপদেশটা একটা দাগ টেনে টেনে বলল যে তোমার বিবি ঠিকই আছে, তোমার বিবি ঠিকই আছে, তোমার বিবি কোনো পুরুষকে দেখেনি, সে যে কথা বলেছে যে আমি কোনো পুরুষকে দেখিনি, কোনো মানুষকে দেখিনি, তো সে ঠিকই বলেছে, তোমার বিবি ঠিকই আছে। তখন সে খুশি হয়ে গেল, তার বিবিও খুশি হয়ে গেল, হিন্দাও খুশি হয়ে গেল, তার স্বামীও খুশি হয়ে গেল যে আবার আমরা এক বিছানায় শুব, আবার আমরা আনন্দর জগতে আমরা দুজনে আমরা সংসার করব। আবার তারা দুজনেই খুশি হয়ে গেল। তারপরে আবার ওই উপদেশটা একটা ঝগড়া লাগিয়ে দিল, ঝগড়া সৃষ্টি করে দিল। সে ঝগড়াটা কি? উপদেশটা এবার হিন্দাকে ডেকে বলল, হিন্দারে তুমি খুশি হয়ে যাও,
তুমি খুশি হয়ে যাও, তুমি খুশি হয়ে যাও, আনন্দিত হয়ে যাও। তোমার গর্ভের ভিতরে এমন একজন সন্তান জন্ম নেবে, যেই সন্তানটা সে অনেক বড় বীর হবে, তাকে সবাই মানবে, তাকে সবাই সম্মান করবে। এই কথা যখন বলল তখন এবার হিন্দা খুশি হয়ে গেল। হিন্দা এবার তার স্বামীকে বলল, তুমি আমাকে তালাক দিয়ে দাও, তোমার আমি ভাত খাবো না। এবার হিন্দার স্বামী বলল, বিবি রে, তোমাকে আমি মেনে নিলাম, গ্রহণ করে নিলাম, তোমাকে আর জীবনে সন্দেহ করব না। হিন্দা কোনোদিনই মানতে চায় না, তোমার ভাত খাবো না, তুমি আমাকে বিশ্বাস করো না, তুমি আমাকে সন্দেহ করেছো, তুমি আমার কাছ থেকে চলে যাও, তুমি আমাকে তালাক দিয়ে দাও, আমি তোমার ভাত খাবো না। হিন্দার মা বলছে, বেটি রে, তুমি মেনে নাও, তুমি তোমার স্বামীকে গ্রহণ করে নাও। এবং হিন্দার শাশুড়ি বলছে, বেটি রে, তুমি আমার সন্তানের জীবনটাকে, তার সংসারকে তছনছ করে দিও না, তুমি আমার সন্তানকে স্বামী হিসাবে গ্রহণ করে নাও, ঝামেলা সৃষ্টি করিও না। তখন এবার তার শাশুড়িকে হিন্দা বলছে যে, তুমি শোনো, একটা আমের আটিতে কোনোদিনই জাম ধরতে পারে না, আর জামের আটিতে কোনোদিনই আম ধরতে পারে না। ঠিক সেরকম ভাবে আমাকে বলেছে, আমার গর্ভের ভেতরে এমন একটা সন্তান জন্ম নেবে, যে সন্তানটা এমন বীর হবে, তাকে সবাই মানবে, তাকে সবাই সম্মান করবে। আর তোমার সন্তানকে যদি আমি তার সঙ্গে আমি সংসার করে, তার তো কোনো শক্তি নাই, তার তো কোনো ওরকম, তার তো সন্দেহ করে, সে তো আমাকে সন্দেহ করে, আমি ওর কাছে আমি থাকতে চাই না। ওর বীজ দিয়ে আমার সন্তান, আমার গর্ভ থেকে একজন বীর সন্তান জন্ম নেবে, এটা আমি মনে করতে পারি না। তালাক হয়ে গেল। কিছুদিন পর, কিছু মাস পর, এবার হিন্দার বিয়ে হলো কার সঙ্গে? না আবু সুফিয়ানের সঙ্গে। হিন্দার বিবাহ হলো আবু সুফিয়ানের সঙ্গে, নবীজির চাচার সঙ্গে। যখন বিবাহ হয়ে গেল, 1 বছর পর একটা সন্তান জন্ম নিল। তার নাম কি হলো? তার নাম হলো ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে এমন একজন সাহাবী হলো, সে এমন একজন বীর হলো, তাকে সবাই মেনে নিল। তাহলে কি হলো? হিন্দা রসুলের চাচিও হয়ে গেল, হিন্দা রসুলের শাশুড়িও হয়ে গেল। তাহলে এখান থেকে ঝামেলা মিটে গেল। এরপরে কি হলো? এরপরে কিছুদিন পর এবার এমন একটা জায়গাতে একটা লাইন হলো। সেই লাইনে কি হলো? ওই লাইনে অনেক অমুসলিমরা আছে, তারা এবার কি করবে? তারা ওখান থেকে ইসলাম গ্রহণ করবে। তো ওই লাইনে একজন ছিল, সে হলো হিন্দা। হিন্দাকে নবীজি বলছেন, হিন্দা তুমি এখান থেকে চলে যাও। হিন্দা বলছে, কেন? আমি তো ইসলাম গ্রহণ করার জন্যই আমি এসেছি, তা আমি চলে যাব? আমাকে কেন চলে যেতে বলছেন? তখন এবার দয়ার নবী বলছেন, হিন্দারে, তুমি ইসলাম গ্রহণ করবে, তুমি জান্নাতে হয়ে যাবে। কিন্তু তুমি শোনো, আমি যখন তোমার মুখটাকে দেখি, তখন আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যায়, আমি সহ্য করতে পারি না। অতএব তুমি লাইন থেকে বের হয়ে যাও। হিন্দা কালেমা পড়ল, বের হয়ে গেল। হিন্দাকে বলল, তোমার মুখকে দেখলে আমার রসুলের কথা
রসুল বলছে আমার চাচার কথা মনে পড়ে যায়। ঠিক ওরকম সময় আর একজন লোক ছিল, তার নাম হলো ওয়াইসি। বিশ্বনবী কাবার মধ্যে 10টি পৃষ্ঠা আটকে দিয়েছিল, 10টি পোস্টার টেঙে দিয়েছিল। ওই পোস্টারের মধ্যে একটা ছিল ওয়াইসির পোস্টার। সেখানে বলা ছিল যে এদের রক্ত হারাম করা হয়েছে, এরা কোনোদিন, যেদিন তাদেরকে দেখা হবে তাদেরকে হত্যা করা হবে। এবার ওয়াইসি ভয় খেয়ে নিল, লাইনে দাঁড়িয়ে বিশ্বনবীর হাতকে ধরে নিল এবং বিশ্বনবীকে বলল, দয়ার নবী গো, আমি তোমার হাত ধরে আমি মুসলমান হব, তুমি আমাকে কালেমা পড়িয়ে দাও, আমি মুসলমান হয়ে যাব। সে মুসলমান হয়ে গেল। এরপরে ওয়াইসিকে দয়ার নবী বলছেন, ওয়াইসি রে, তুমি বলো, তুমি যে আমার চাচা আমির হামজাকে তুমি হত্যা করেছিলে, তো কিভাবে তুমি হত্যা করেছো বলো, আমি তোমার কাছে শুনতে চাই। তুমি কিভাবে আমার চাচাকে হত্যা করেছো বলো। ওয়াইসি বলছে, অঝর নয়নে কাঁদছে আর বলছে, দয়ার নবী গো, আমি তোমার চাচাকে আমি হত্যা করেছি, কিন্তু আমি এই কথা তোমাকে বলতে চাই না, আমার কষ্ট হচ্ছে, কিন্তু আপনি আমাকে জিজ্ঞাসা করছেন এর জন্য আমি বলছি। ওয়াইসি বলতে লাগলো, দয়ার নবী গো, আমি তোমার চাচা আমির হামজাকে আমি যখন একটা বুকের মধ্যে তীর নিক্ষেপ করলাম, তখন সে গড়াগড়ি হয়ে পড়ে গেল, সে গড়াগড়ি পিটতে লাগলো। তখন আমি তার উপরে পা দিয়ে বসলাম এবং তার বুকের ওপরে বসে তার বুককে আমি ছিঁড়তে লাগলাম, কাটতে লাগলাম, ছিঁড়তে লাগলাম। যখন কাটতে লাগলাম, ছিঁড়তে লাগলাম, এই কথা যখন বলছে, দয়ার নবী বেহুশ হয়ে পড়ে গেছেন আর অঝর নয়নে কাঁদছে আর বলছে, আর বলতে হবে না, থাক, এখান থেকে থাক। দয়ার নবী অঝর নয়নে মাটিতে পড়ে গেলেন, কাঁদতে লাগলেন। ঠিক ওরকম সময় ওয়াইসি সাহাবী আর আনন্দে উত্তেজিত হয়ে গেলেন এবং বলতে লাগলেন, দয়ার নবী গো, আজকে আমি ইসলাম গ্রহণ করে নিলাম, আজকে আমি একটা খুশি হয়ে গেলাম, কিন্তু একটা দুঃখ থেকে গেল যে আমি এতদিন ইসলামের বিরুদ্ধে লড়েছিলাম, আমি এতদিন আমির হামজাকে মেরেছি, কিন্তু আমি আজকে আপনাকে কথা দিচ্ছি, আজকে আমি আপনাকে কথা দিচ্ছি, যে তীরে, যে ধনুকে, যে তারওয়ালে আমি আমির হামজাকে মেরেছিলাম, ওই তারওয়াল এখনো আমি থুয়ে দিয়েছি। আমি আপনাকে কথা দিচ্ছি, এই তারওয়ালে আমি যতজন মুসলমানকে মেরেছি, আমি আজ থেকে এখানে কথা দিচ্ছি, আমি জীবন দিয়ে আমি ওই আমির হামজাকে যেরকম ভাবে মেরেছিলাম, আমি সেরকম ভাবে আজকে অমুসলিমদেরকে আমি মেরে ফেলবো, তাদের কলিজাকে বের করে নেব। আমি আজ থেকে এখানে কথা দিলাম, এই তারওয়ালে আমি মেরেছি মুসলমানদেরকে, আজ আমি এই তারওয়ালে মারবো যারা মুসলমানের বিরুদ্ধে লাগতে যাবে, যারা ইসলামের বিরুদ্ধে লাগতে যাবে, আমি তাদেরকে আমি লাগতে যাব, তাদেরকে আমি মারবো, তাদেরকে আমি হত্যা করব, নিজে আমি অর্থাৎ আমি নিজের জীবনকে আমি দরকার হলে দিয়ে দেব। তখন দয়ার নবী বলল, ওয়াইসি রে, তোমাকে আল্লাহ মাফ করে দিয়েছে। ওয়াইসিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলেন। তাহলে তারা কত অপরাধ করেছে, তারা কত ইসলামের বিরুদ্ধে লেগেছে দেখেন। কিন্তু এর পরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার ক্ষমা হয়ে গেল, তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, তার ক্ষমা হয়ে গেল। তাহলে আমরা এমন গুনাহ করি। আল্লাহ বলছেন, হে বান্দা, তুমি কতটা এমন গুনাহ করেছো, তোমার কি গুনাহ এতটা হয়ে গেছে যে আমার ক্ষমার চাইতে বেশি তোমার গুনাহ হয়ে গেছে, তুমি আমার কাছে